হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঠাকুর ঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এখন এই 11:30 11:30 এরকম বাজে। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আর মাঝখানে বেশ কিছুদিন বানাইনি, কারণ ছেলের পরীক্ষা চলছে, একদমই টাইম পাইনি আমি। তো সেই জন্য টুকটাক রান্নার ভিডিও শেয়ার করতাম। তো আজ যেহেতু পুজো আছে এখানে, মানে শীতলা পুজো, শীতলা মায়ের সানযাত্রা আছে, খুব বড় করে পালন করা হয় এই দিনটা এখানকার, মানে উত্তর হাওড়ার সালকিয়ার এতে। তো সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো দেখো ওখানে একটা স্টল বানানো হয়েছে। ওখানে ওই যে রাস্তা দিয়ে যাতায়াত করবে যারা পুণ্যার্থীরা, যারা সানযাত্রায় যাবে, তাদেরকে ওই জল টল এটা ওটা কিছু হয়তো দেওয়া হবে। তো পরে বুঝতে পারবো কি, মানে বিকেলে বুঝতে পারবো কি দেওয়া হবে। তো যাই হোক, তো চলো এখন রান্নাটা করতে চাই। তো দেখো আমি স্নান করতে যাওয়ার আগেই আমি টুকটাক রান্নার জোগাড়টা করে রেখেছিলাম। আজকে আমাদের পুরোপুরি এখানে নিরামিষ রান্না হবে আজকে। তো সেই জন্য ফুলকপি কেটেছি, আলু কেটেছি আর বেগুন কেটেছি। বেগুনটা ভাজা করব, আলু ফুলকপি দিয়ে ঝোল করব। আর ওখানে দেখো চালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো নিরামিষ যেহেতু আর কি রান্না করব বুঝতে পারছি না। তো মোটামুটি এটাই এখন বসিয়েছি রান্না। ওদিকে ভাত হচ্ছে আর এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দেখি আর কি করা যায়। তো এটাই আপাতত করি। আর ছেলে তো বেগুন ভাজা খাবে না, তো ভাবছি একটু বড়ি ভেজে নেব, ওটাই করে নেব। আর কিছু করব না আজকে, এবেলাটা এটাই হয়ে যাবে। ওই দেখি ওবেলার দিকে কিছু আবার রান্না করব। তো এখানে আমি ওই ফুলকপিটা একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই ফুলকপিটাতে দেখলাম যে একটু একটু পোকা আছে, মানে সবুজ সবুজ ছোটো ছোটো যে পোকা হয় না, ওটা। তো ওটাই এখন ভিজিয়ে রেখেছিলাম, একটু জলটা সেই জন্য ধুয়ে একটু ঝাড়িয়ে নেব এই আর কি। তো চলো আমি রান্নাটা করি, তারপর আবার আসছি। তো যেহেতু আজ ওখানে মানে পুজো আছে, মায়ের সানযাত্রা আছে, বড় মার সানযাত্রা, সেই জন্য ছেলের আজ এক্সাম নেই। ওই জন্য ওরা দুজনে খেলছে ভীষণভাবেই। আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো চলো একবার রান্নাটা দেখিয়ে দিই। তো এখানে দেখছো বেগুন ভাজা করছি, ওই বেগুন ভাজাটা আছে। আর এটা ওই বড়ি ভেজেছি, ছেলে বেগুন ভাজা খাবে না, ওর জন্য একটু বড়ি ভেজেছি। আবার মেয়ে বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আর এখানে ফুলকপি আলুর একটু দম মানে একটু কষা কষা মতো করেছি নিরামিষভাবেই, বেশি ঝোল রাখিনি। এখন ফুলকপিতে বেশি ঝোল ভালো লাগে না। তো দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন রেডি হয়ে পুজো হবে, ঠাকুর দেখতে যাবে, সেই জন্য খুশিতে নাচছে। আর ওর দাদা ভিডিও বানাচ্ছে। তো আমি এখন বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নাবান্নার পর। আর বেশ কিছু বাসন আছে। আর ওর বাবাও চলে এসেছে, স্নান করতে গেছে। ওর বাবা বেরিয়ে গেলে তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আজকে যেহেতু পুজো হচ্ছে, বেশিক্ষণ কারখানায় মানে মেশিন চলেনি আজকে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে, নাহলে তো আসতে অনেক দেরি লেট হয় এই আর কি। তো এখন এই 1:30 মতো বাজছে, নাহলে আমাদের তো ভাত খেতে খেতে 2:30 3টা এরকম বেজে যায়। ছেলে মেয়েদেরকে আগে খাইয়ে দিই। তো আজ দেখছি যে 2টোর মধ্যেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর দেখলাম মানে রাস্তায় এখন একটু মানে ভালো লাগে, সবাই যায় এরমভাবে, দেখতে ভালো লাগে। তো দেখো ব্যালকনি থেকে দেখছি সবাই এরমভাবেই এখন এই ধরো 2:30 বা 2:45 এরকম বাজছে, সবাই যাচ্ছে স্নান করতে, মানে গঙ্গা স্নানে যাচ্ছে। আর তারপর ছেলে মেয়েগুলো মানে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর ওদেরকে তুলে আমিও রেডি হলাম, ওদেরকেও এখন রেডি করে দিচ্ছি। এবার নিচে যাব, নিচে দিয়ে অনেক ঠাকুর যাবে, মানে শীতলা অনেক অনেক শীতলা মা যাবে আর কি। তো চলো রেডি হয়ে এখন চলে যাই নিচে। আর ওর বাবাও চলে গেছে, গিয়ে হয়তো চা খেতে গেছে, একটু বললো যে চা খেতে আমি একটু যাচ্ছি, তোমরা আসো। তো চলে গেছে, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। তো চলো, ছেলেও রেডি হয়ে গেছে।
এই আর কি। তো দেখো মেয়ে এখন নতুন জামা পরে কি খুশি, এখন আনন্দে নাচছে নতুন জামা পরে। মানে নতুন ওকে জামা পরিয়ে দিলে, রেডি করিয়ে দিলে কোথাও যাওয়ার সময় ভীষণ খুশি হয়। খুশি? ঠাকুর দেখতে যাবে? চলো 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 ঠাকুর দেখতে যাই। তো যেহেতু রাস্তার ধারেই থাকি, মানে আমাদের যে ভাড়া বাড়িটা নিয়ে, মানে আমরা যে বাড়িটাতে থাকি এটা তো আমাদের ভাড়ার বাড়ি। তো যেহেতু বাড়িটা একদমই রাস্তার ধারে ফ্ল্যাটটা, তো আমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না। আমরা নিচেই, আমাদের ফ্ল্যাটের নিচেই বসবো, এখানেই ঠাকুর যাবে যে কটা, মানে এই 5-6টা কি 7টার মতো, হ্যাঁ 6-7টা এরমই যায়, আগের বছর গিয়েছিল। তো এটাই দেখব, মানে বড় রাস্তার ধারে ওখানে গেলে প্রচুর ঠাকুর দেখা যায়, কিন্তু এত ভিড় যে সেখানে বাচ্চা নিয়ে যাওয়াটা ভীষণই বিপজ্জনক একরকম। তো এক বছর সেই বিপদে পড়েছিলাম, তো তারপর থেকে আগের বছরও সেখানে আর যাইনি সেই বড় রাস্তার ধারে, আর এবছরও যাব না। আগের বছর এরকম নিচে আমাদের ফ্ল্যাটের নিচেই মানে বসে দেখছিলাম, এবছরও তাই দেখব। তো আমরা এখন একটু বসবো কোথায় সেই জায়গাটা খুঁজছি, মানে অলরেডি বসে গেছে অনেকেই, তো আমরা একটু মানে জায়গা খুঁজে বসে পড়বো এই আর কি। তো দেখো আমরা মোটামুটি একটা জায়গায় পেয়ে গেছি, বসে পড়েছি, আমাদের ফ্ল্যাটের নিচেই জায়গাটা পেয়েছি, বসে পড়েছি। তো এখানেই বসে থাকবো প্রায় 6:30 7টা, মানে যতক্ষণ যাবে ঠাকুর, মোটামুটি ওই 6টা-7টার মতো ঠাকুর যাবে, ওটা দেখবো আর কি। তো দেখো যাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, এরমই যাই 4:30, 4টা 4:30 থেকে আমাদের এখানে এরমভাবে ঠাকুর যায়। তো দেখো প্রথমে এটা লক্ষ্মী ভাণ্ডার, মানে এই যে আবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়েছে, সেই জন্য একটা 500 থেকে 1000 হয়েছে, তার একটা মানে করেছে আর কি। তো এরমভাবে যাচ্ছে ব্যান্ড পার্টি, দেখো। তো দেখো তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই দেখো একটা শীতলা মা, এটা কোনো একটা জায়গার এই আশেপাশেরই। তো এরমভাবে সব ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, যত মা আছে সব মাকেই এরমভাবেই নিয়ে যাওয়া হয়। তো এগুলো সব পুণ্যার্থীরা যাচ্ছে, ঠাকুরের সাথে যাচ্ছে, ওই গঙ্গাঘাটে যাবে। আর ওখানে দেখো আমার কাছে ছেলে মেয়ে বসেছিল, ওর বাবা আসতেই চলে গেছে ওর বাবার কাছে, মানে মেয়ে তো ওর বাবার কাছে ছাড়া, মানে বাবা থাকলে ও বাবাকে খুব চেনে, মানে বাবাকেই চেনে এই আর কি, আর কাউকে চেনে না। তো এখানে দেখো বাচ্চাদের খেলনা এসেছে, ও কিনবে, বায়না করছে। ভয় পাবি। বাবু নিবি? হ্যাঁ ওইটা তো বাঁশি বাজছে ভয় পাচ্ছে।
তো অনেক দেখার পর কোনটা নেবে কোনটা না নেবে মানে কনফিউজড ভীষণ ওরা। তো তারপর মেয়ে নিল ওই বাঁশিটা আর ছেলে নিল ওই এটা কী বলো পাজল, ওটা নিল। আর এখানে একটা কাকিমা বসেছিল, উনি ওনার নাতনির জন্য নিল এই স্লেটটা। ওর বাবাকে বলছিল যে একটু ঠিকঠাক লেখা যাচ্ছে না, একটু দেখো তো। তোর বাবা দেখিয়ে দিল। তো যাই হোক, এখন ওরা এটা নিয়েই মানে রাস্তা দিয়ে একটা একটা করে যাবে এখন। আর সবই চাই ওদের, এরকম একটা ব্যাপার। তো আপাতত ওটা নিয়েছে, দেখা যাক কতক্ষণ মানে এটা নিয়ে থাকে। তো মিসমি তো ওর বাবার কোলে এতক্ষণ ছিল, ওর বাবার এখন কোমর ব্যথা হয়ে গেছে, সেই জন্য ওর বাবাও বসে পড়লো। এই আর কি। তো এখনও ঠাকুর কয়েকটা গেছে, 4-5টার মতো ঠাকুর গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি যাবে না, আর হয়তো 2-3টে যাবে। তো দেখো এখানেও যাচ্ছে। Four, five, six, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. দেখাও না। 16, 17, 18. এটা কি? এটা এটা কি? মৌরি চকলেট। মুড়ি চকলেট? এটা বেলুন। আজকে কটা খাওয়া হবে? কটা খাওয়া হয়ে গেছে? দুটো খাওয়া হয়ে গেছে, মানে একটা খাওয়া হয়ে গেছে। একটা খাওয়া হয়ে গেছে? ও একটা করে খেয়েছিস মোটে? আমি তো ওরা ওই চকলেটগুলো পেয়েছে, মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো, যত পুজো কমিটি যাচ্ছিলো, বাচ্চাদের হাতে হাতে ওরমভাবে চকলেট দিয়ে যাচ্ছিলো। আর একটা চিপসের প্যাকেট পেয়েছে, পার্লেজি, বিস্কিট, বেলুন, এই ধরনের জিনিস টুকটাক পেয়েছে ওদেরকে। ওরা এগুলো এসে বাড়িতে দেখছে দুজনে বসে। তো মিসমি ঘুমিয়ে পড়েছে, আর দুপুরে যেহেতু ঘুমোয়নি সেই জন্য ঘুমিয়ে পড়েছে। এসে খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে পরোটা বানাচ্ছি রাত্রের জন্য, সমস্ত সবজি দিয়ে, শীতের নানা রকম সবজি, আলু দিয়ে, ধনেপাতা টাতা দিয়ে একটা সবজির পরোটা বানাচ্ছি। আর ওবেলার ফুলকপির একটা দম যেটা করিয়েছিলাম সেটা তো আছেই। এই দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। আর ছেলের কালকে কম্পিউটার এক্সাম আছে, ওর বাবা বসেছে ওর কাছে, ও এখন পড়ছে, আর আমি এদিকে রান্না করছি। তো এই তো দেখো পরোটাটা কিন্তু খুব মানে চৌকোভাবে এরকমভাবে বানিয়েছি একটা, মানে এটাও আমি ইউটিউব দেখে শিখলাম, শিখে বানাচ্ছি আজকে, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু রাত মানে দুপুরে আমাদের কেউ সেরকমভাবে ঘুমোয়নি, মানে ছেলেও ঘুমোয়নি, মেয়েও ঘুমোয়নি, সেই জন্য মেয়েও তো ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমোয়নি। তো ছেলের সকালে টিউশন আছে, তারপরে ওর স্কুল যাবে, এক্সাম আছে, তো তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। তো পরোটাটা এখন বানিয়ে নিচ্ছি, তারপরে হয়ে গেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এই 10:30টার মতো ঘুমিয়ে পড়বো, নাহলে অন্যান্য দিন তো আমাদের আরও অনেক রাত হয়ে যায়। তো চলো আর কি, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, কমেন্ট করো। তো টাটা, বাই বাই। Bye bye.